তারা কী অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা কমপ্লিট করব ফিজিক্স চ্যাপ্টার 1 এর ওয়ান শট সিকিউ। তাহলে চলো আর কথা না বাড়ায় আমাদের শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন হইতেছে দ্য লিস্ট কাউন্ট অফ আ স্ক্রু গজ ইজ 0.1 মিলিমিটার। তার মানে লিস্ট কাউন্ট হচ্ছে আমাদের কমা এলসি। ফার্স্টেরটা আমি একটু ভেঙে চুরে লিখবো, তারপরেরগুলোতে আমি হচ্ছে জাস্ট এলসি লিখেই চলে যাবো। হ্যাঁ, আচ্ছা, লিনিয়ার স্কেল। তারপরে while determining the diameter of a uniform wire using the screw gauge, the linear scale reading to be found 3 মিলিমিটার। লিনিয়ার স্কেল রিডিং মানে হচ্ছে আমাদের এল ইকুয়াল টু কত? 3 মিলিমিটার। ভালো কথা। দ্য সার্কুলার স্কেল রিডিং ইজ ফাউন্ড টু বি 65। সার্কুলার স্কেলের রিডিংটা কি ভাই? 65। তার মানে সি হচ্ছে আমাদের 65। এখন আমাদের সূত্রটা কি? ডি ইকুয়াল টু এল প্লাস সি ক্রস এল সি ইকুয়াল টু 3 প্লাস 0.01 ক্রস 65। তাহলে অ্যান্সার কি হয়? এত এমএম, 3.65 mm। বুঝতে পারছি? এটা আমরা বাইর করলাম একটা ওয়্যারের এখান থেকে এই পর্যন্ত লেন্থ। হ্যাঁ, এই পর্যন্ত লেন্থ বাইর করলাম। আচ্ছা, এখন আমাদের কী বলছে? ডিটারমাইন দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওয়্যার, তাই না? আচ্ছা, আমাদের যেহেতু ডায়ামিটার বের করা শেষ, একটা ওয়্যারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সেন্টারের মধ্যে দিয়ে যায় এমন একটা ডিস্টেন্স বাইর করা শেষ, তাহলে আমরা এখন ইজিলি এখান থেকে আমাদের রেডিয়াস বাইর করতে পারবো। ডি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু আর হয়ে যায় না? তার মানে 3.65 ডিভাইডেড বাই 2, আমি আর এর ভ্যালু পেয়ে গেলাম। আর ভ্যালু এখানে কত আসতেছে? 1.825 এত এমএম। বুঝে গেছে? এখন আমাদের ক্রস সেকশনাল এরিয়া কোনটা ভাই? আমাদের এরিয়া হচ্ছে এ পাই আর স্কোয়ার। তার মানে এটা কি দাঁড়াইতেছে আমাদের? 1.825 এত হোল স্কোয়ার পাই, এটা হচ্ছে মিলিমিটার স্কোয়ার। বুঝতে পারছি? তাহলে আমাদের অ্যান্সার যত আসবে সেটাই হচ্ছে আমাদের প্রপার অ্যান্সার। সেটা আসবে হচ্ছে 10.46 মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এরিয়া। বুঝতে পারছি? ফার্স্ট অফ অল আমি কী করলাম? ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে, সূত্রটা জানতে হবে, আর হইতেছে সেই অনুযায়ী আমাদের ভ্যালুটা ইনপুট করতে হবে। ঠিক আছে? এটা দুইটা স্টেপের খেলা মেইনলি। এখান থেকে এটা পর্যন্ত হচ্ছে ওয়ান স্টেপ, আর বাকি পুরাটুক হচ্ছে আমাদের ওয়ান স্টেপ। বুঝতে পারছি? এখন তোমাদের যদি মনে হয় ভাই লিনিয়ার এল এর অর্থটা কি? এল এর অর্থটা হচ্ছে লিনিয়ার স্কেলের যেই আমাদের ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টটা বা যে লেন্থটা মিন করে সেটা হচ্ছে এল দ্বারা রেফার করা যায়। সি দ্বারা হচ্ছে সার্কুলার স্কেলের রিডিং, আর এল সি দ্বারা মানে হচ্ছে লিস্ট কাউন্ট। এই যে লিস্ট কাউন্ট। মনে প্রশ্নই জাগতে পারে যে ভাই আমরা তো স্ক্রুগজ সম্বন্ধে খুব একটা ভালো আইডিয়া নেই। আমরা কিন্তু ম্যাথ খুব ভালো মতো শেষ করলাম। ঠিক আছে, এখন স্ক্রুগজ সম্বন্ধে আইডিয়া দিব, তারপর আবার ম্যাথে আমরা যাব। ঠিক আছে, কোনো প্যারা নেই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই যে এত কিছু লেখা আছে ভাই, এত কিছু কি লাগবে? দেখো এখানে অ্যানভিল লেখা আছে, আনভিল লাগবে না। এখানে একটা ইউ ফ্রেম লেখা আছে, বুঝতেই পারতেছো ইউ ফ্রেম শেপের কারণে হয়, সেজন্য ইউ ফ্রেম আমরা বোঝা শেষ। আচ্ছা, স্লিভ কোনটা? আচ্ছা, স্লিভ হচ্ছে আমাদের যে এই যে সার্কুলার স্কেলটা আছে, এখানে সার্কুলার স্কেলও বুঝতে পারবা, এই যে গোল একটা স্কেল আছে দেখো, এটা হচ্ছে এইভাবে ঘুরবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের রোটেট করবে। এই যে সার্কুলার স্কেলটা আছে, সেই সার্কুলার স্কেলটা কয় ভাগে ভাগ করা আছে? এখানে আমরা দেখতে পারতেছি 80 ভাগ, সাধারণত 100 ভাগ করা থাকে। তার মানে সার্কুলার স্কেলস ডিভিশন এটা হচ্ছে সাধারণত 100 ভাগ করা থাকে। আমরা কেমনে এলসি বাইর করছি সেটা আমরা দেখাইতেছি। আর লিনিয়ার স্কেলের ছোট্ট একটা ভাগ, স্মলেস্ট পার্ট অফ লিনিয়ার স্কেল। ঠিক আছে, আমরা যদি এভাবে জাজ করতে যাই তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে এলসি। হ্যাঁ, তাহলে আমাদের এইটাই হচ্ছে ডিভিশন। এই যে স্মলেস্ট পার্ট অফ দ্য লিনিয়ার স্কেল যেটা বুঝাইতেছি, ডিভাইডেড বাই সার্কুলার স্কেলস ডিভিশন হুইচ ইজ 100 জেনারেলি হয়, এটাই হইতেছে আমাদের এলসি। স্মলেস্ট পার্ট অফ লিনিয়ার স্কেল কোনটা ভাই? 1 মিলিমিটার। তার মানে আমাদের অ্যান্সার কত দাঁড়ায়? 0.01 মিলিমিটার। বুঝতে পারছি? সেজন্যই ইন জেনারেলি স্ক্রু গজ আমাদের আরো স্ক্রুটিনাইজড ভ্যালু দেয়। কি দেয়? স্ক্রুটিনাইজড ভ্যালু দেয়, আরো ভ্যালু দেয়, যেটাকে আমরা প্রপার এক্স্যাক্টলি ওই ভ্যালুটাই মিন করে। ছোট্ট একটা স্মলেস্ট ভ্যালু দেয়। রেঞ্জ থাকে অনেক বেশি। রেঞ্জ অনেক বেশি মানে সে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস ইজিলি মেজার করতে পারে। রেঞ্জ অনেক হাই থাকে।
বুঝতে পারছি? তাহলে এটা আমরা কম্প্রিহেনসিভ বেসড কোশ্চেনে খুব ভালো মতো লেখা আছে। আশা করি ওটা দেখলেই তোমরা বুঝতে পারবা। আর তারপর আমি এখানে বুঝাই দিলাম এলসি কিভাবে বের করতে হয়। আর এখানে কি ভাই, থিম্বল খুব একটা ইম্পর্টেন্ট না, তোমরা পড়লে পড়ো, না পড়লে নাই। এটা হচ্ছে পার্ট। র্যাচেট হ্যাঁ ইম্পর্টেন্ট। মেইন স্কেল দেওয়াই আছে এখানে। স্পিন্ডল মানে হচ্ছে আমি যখন এই সার্কুলার স্কেলটা ঘুরাবো তখন আমাদের কি হবে, তখন আমাদের স্পিন্ডলটা ঘুরতে 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 এর সাথে লাগবে, আবার বন্ধ হবে, আবার এই পাশে চলে যাবে। বুঝতে পারতেছি ভাই? এটা মানে ইন জেনারেলি এর কাজটা কি? ইন জেনারেলি কাজটা হইতেছে কোনো জিনিস আটকায় রাখার কাজ করেও। আমি এতটুকু একটা ওয়্যার দিলাম, বুঝতে পারছি? হ্যাঁ, এতটুকু একটা ওয়্যার দিলাম, এই আটকায় রাখার কাজ করবে। বুঝা গেছে আশা করি? তাহলে এইটা হচ্ছে আমাদের স্ক্রু গজ। হ্যাঁ, তাহলে আমাদের এলসি দ্বারা আমরা কি বুঝাইলাম? স্মলেস্ট পার্ট অফ লিনিয়ার স্কেল। তাহলে আমরা চলো দেখি এখন। এই দেখো, এলসি দ্বারা আমাদের এটা রেফার করে স্মলেস্ট পার্ট অফ দ্য লিনিয়ার স্কেল, যেটা আমাদের 0.01 মিলিমিটার দিছে। কেমনে আসছে বুঝতে পারছি? তার মানে আমাদের সার্কুলার স্কেলে যে পার্টটা থাকতেছে সেটা, সার্কুলার স্কেলের টোটাল ডিভিশনটা হইতেছে আমাদের 100, আর আমাদের লিনিয়ার স্কেলের স্মলেস্ট পার্ট হইতেছে আমাদের জাস্ট 1 মিলিমিটার। তাহলে এটাই গেল আমাদের ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওয়্যার। এটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই ভ্যালুয়েবল, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনে কি বলতেছে আমাদের ভাই? আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেনে বলতেছে ইউজিং এ স্লাইড ক্যালিপার্স দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ এ কিউব ওয়াজ মেজার্ড টু বি 6.48 সেন্টিমিটার ইন আ মেজারমেন্ট অফ দ্য ভলিউম অফ ওয়ান ফেস অফ দ্য কিউব। ঠিক আছে, ওয়ার দ্য মেইন স্কেল রিডিং ইজ 6.4 সেন্টিমিটার। 20 divisions of the vernier scale are equal to 19 divisions of the main scale. আচ্ছা, ভেরি গুড। তারপর হচ্ছে there is 4% error of the length of the measurement. তার মানে চলো এইখানে আমরা দেখে নিই আলটিমেটলি কি কি চাইছে। ডিটারমাইন দ্য ভার্নিয়ার কোইন্সিডেন্স। আচ্ছা, ভার্নিয়ার কোইন্সিডেন্স মানে কি সেটা আমাদের একটু পরে জানবো, ঠিক আছে? আমরা একদম একটা ভার্নিয়ার স্কেল নিয়ে তারপরে জানবো। আচ্ছা, এইখানটা আমাদের কি কি বলছে? এইখানে আমাদের বলছে হইতেছে গিভেন দেওয়া আছে ভার্নিয়ার স্কেলস রিডিং, তাই না? আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং দেওয়া আছে ইকুয়াল টু ভার্নিয়ার কোইন্সিডেন্স ক্রস ভার্নিয়ার কনস্ট্যান্ট। ঠিক আছে, ভার্নিয়ার স্কেল রিডিং তারপরে কি? ভি ক্রস বিসি। তাহলে চলো ভার্নিয়ার স্কেল রিডিং আমরা কত পাইতেছি? ভার্নিয়ার স্কেলের রিডিং পাইতেছি আমরা 6.48 মাইনাস 6.4 এত সেন্টিমিটার। ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে তোমাদের 0.08 সেন্টিমিটার। আমরা এটাকে লিখতে পারি 8 মিলিমিটার, সরি 0.8 মিলিমিটার, 0.8 মিলিমিটার। আর ভার্নিয়ার কনস্ট্যান্ট কত? ভার্নিয়ার কনস্ট্যান্ট হইতেছে আমাদের 1/20। ঠিক আছে, 1/20 কেন? দেখো 1/20 কোথেকে আসলো? এই জিনিসটা হইতেছে 20 ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল আর ইকুয়াল টু 19 ডিভিশনস অফ দ্য মেইন স্কেল। এই কথাটা যখনই থাকবে তখনই আমরা কাজটা এইভাবে করবো, 19/20 ইকুয়াল টু 1/20 হবে না তখন? এইটাই 1/20 হচ্ছে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট। বুঝতে পারছি? আমাদের এই কথাটা যখনই থাকবে তখনই আমরা কাজটা এইভাবে করব। তাহলে এখন ভার্নিয়ার কোইন্সিডেন্স কত ভাই? ভার্নিয়ার কোইন্সিডেন্স হইতেছে আমাদের ইকুয়াল টু 0.05, তাই না? mm ভি ক্রস এত। তারপর এখানে কি লিখবো আমরা? এখানে লিখবো হচ্ছে আমাদের ভি ক্রস 0.05 mm। অর্থাৎ ভি ইকুয়াল টু 0.8 ডিভাইডেড বাই 0.05 ইকুয়াল টু আমাদের অ্যান্সার আসে 16। আমাদের ভার্নিয়ার সমপাতন বাংলায় বলে, আর ইংলিশে বলে ভার্নিয়ার কোইন্সিডেন্স। এটা হচ্ছে আমাদের কত আসতেছে? আমাদের অ্যান্সার আসতেছে 16। অর্থাৎ আমাদের 16 নাম্বার ঘর পুরোপুরি মিলে গেছে। আমরা যখন ভার্নিয়ার কোইন্সিডেন্স ক্লিয়ার করবো একদম প্র্যাকটিক্যালি, তখন আমরা দেখাবো যে ভাই ভার্নিয়ার কোইন্সিডেন্স একটা স্পেসিফিক, যখন একটা কোনো জিনিস মাপতেছি তখন তার দ্বারা কি মিন করে।
বুঝতে পারছি? এটা গেল হচ্ছে আমাদের সি নাম্বার। তার মানে আমাদের সূত্রটা খুব ইজি। আমাদের মেইন সূত্রটা হচ্ছে আমরা জানি হচ্ছে লেন্থ ইকুয়াল টু এম প্লাস ভি ক্রস ভিসি। আমাদের না এইটুক নিয়ে কাজ করতে বলছে। বুঝতে পারছি? এটুক নিয়েই তো আমি কাজ করলাম। ভাই এখন ভাই 6.48 মাইনাস 6.4 এটা কেমনে আপনি বুঝলেন? দেখো, measure to be 6.48 সেন্টিমিটার in the measurement of the volume of one face of the cube where the main scale reading is 6.4। তার মানে আমার জিনিসটা এরকম হয়ে গেছে না? এল ইকুয়াল টু অন্য কালিতে লিখি এম প্লাস ভি ক্রস ভিসি। আমাদের এটা কত ছিল? 6.48 ছিল মেইন স্কেলের, আমাদের ইটা ছিল কত? 6.4 প্লাস ভি ক্রস ভিসি। সেই জন্যই তো আমি মাইনাসটা দিলাম, তাই না? তাছাড়া তো মাইনাস দেওয়ার কোনো মানে নেই। আমি একবার লিখছি তো, হয়তো তোমরা নাও বুঝতে পারো, সেই জন্য আমি লাস্টে একদম ক্লিয়ার করে দিলাম। বুঝা গেছে? তার মানে সেই জন্য আমি মাইনাস দিয়ে এইখানে কাজটা এইভাবে করছি। ওকে, তাহলে আমাদের সি নাম্বারটা শেষ হয়ে গেল ভাই। এখন আমরা ডি নাম্বারে চলে যাই। আচ্ছা, এই কোশ্চেনটা কি দেওয়া আছে ভাই? চলো দেখি। দ্য স্মলেস্ট ডিভিশন অফ দ্য মেইন স্কেল অফ আ স্লাইড ক্যালিপার হ্যাজ এ লেন্থ অফ 1 মিলিমিটার অ্যান্ড ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ এত। আচ্ছা, তাহলে এইখানটায় আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট কত ভাই? ভার্নিয়ার কনস্ট্যান্ট বলছে ভিসি ইকুয়াল টু 0.05 মিলিমিটার। এখানে সেন্টিমিটার দিয়েছে, আমি মিলিমিটারে কনভার্ট করে ফেললাম। ঠিক আছে? আর মেইন স্কেল অফ দ্য স্লাইড ক্যালিপার্স ইজ 1 মিলিমিটার। তারপর আমরা এখানে ছোট্ট করে একটা কথা লিখে রাখছি, দেখো তো ভাই। nth division of the vernier scale যদি হয় of the side calipers are equal to the n-1 divisions of the main scale। তার মানে আমাদের এটা যদি 20 হয় তাহলে এটার ভ্যালু হবে 19, এটার ভ্যালু যদি আমাদের 15 হয় এটার ভ্যালু আমাদের হবে 14। n-1 ডিভিশনস মানেই হইতেছে এটা। ঠিক আছে? আমাদের ভার্নিয়ার স্কেলে যতগুলো ডিভিশন থাকবে তার চেয়ে এক কম হবে হচ্ছে আমাদের মেইন স্কেলের ডিভিশন। ভেরি গুড, বুঝতে পারছি হয়তো। তাহলে এখানটা আমরা কি লিখতে পারি ভাই? চলো দেখি। তাহলে এখানটা আমরা লিখতে পারি হইতেছে ভিসি ইকুয়াল টু 1/n। তার মানে এখানে আমাদের লেখা লাগে হচ্ছে n ইকুয়াল টু 1/VC ইকুয়াল টু 1/0.05 মিলিমিটার ইকুয়াল টু আমাদের n এর ভ্যালু কত? 20। তার মানে n ইকুয়াল টু 20। বুঝতে পারছি? তার মানে আমাদের প্রসঙ্গটা কি আসতেছে? আমাদের এই লাইনটার বদৌলতে আমরা বুঝতে পারতেছি ভাই, সোজা কথা, আমাদের ভিসি ইকুয়াল টু 1/n। হ্যাঁ, 1/n যদি হয় তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা তারা করে দিব। এটা কিন্তু চিটাগং বোর্ড 2024 সালে আসছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা কি লিখতে পারি? আমাদের 20 divisions of the vernier scale V scale is equal to 19 division of the main scale। main scale। বুঝতে পারছি? তোমাদের নতুন লাগতে পারে হচ্ছে এই সূত্রটা। ঠিক আছে? এই সূত্রটাই হচ্ছে আমাদের ভিসি এর হিসাব ডিভিশনের বেলা যখন আসে, খুব রেয়ারলি আসে। এটা হচ্ছে বেসিক কোড পড়ার সময় আমাদের আসতেছে। ঠিক আছে? তাহলে আমাদের মিনিমাম 3টা কোশ্চেন বাইর করা এখন শেষ। ঠিক আছে? স্লাইড ক্যালিপার্স দিয়ে চলো আমাদের নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে? রাজশাহী বোর্ড 2023 সালে আসছে, তাই না? আমাদের রাজশাহী বোর্ড 2023 সালে কোশ্চেনটা আমাদের বলতেছে হে সলিড কিউবিক্যাল বক্স লেন্থ হচ্ছে আমাদের 1.95 সেন্টিমিটার ইজ টেকেন। হ্যাঁ, 1.95 সেন্টিমিটার ইজ টেকেন। To measure the diameter of another solid sphere, main scale reading is found 2.4 centimeter. The vernier superposition is 6. The vernier constant is 0.05 millimeter. Calculate the radius of the solid sphere. আচ্ছা, ভেরি গুড। তার মানে ভার্নিয়ার সুপারপজিশন কত আমাদের? লেন্থ ইকুয়াল টু মেইন স্কেলের লেন্থ, মেইন স্কেলস লেন্থ প্লাস ভি ক্রস ভিসি। তার মানে মেইন স্কেলস লেন্থ আমাদের কত ভাই? মেইন স্কেলের লেন্থ হইতেছে আমাদের মেইন স্কেলস রিডিং ইজ 2.4 সেন্টিমিটার। মানে 2.4 সেন্টিমিটার লিখলাম, প্লাস ভি মানে কি ভাই? ভার্নিয়ার ভার্নিয়ার সুপারপজিশন। ভার্নিয়ার সুপারপজিশন এখানে দেওয়া আছে আমাদের 6 ক্রস ভিসি মানে কি ভাই? ভিসি মানে হচ্ছে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট আমাদের দেওয়া আছে কত ভাই? 0.05 মিলিমিটার। আমরা চাইলে এটাকে
2.4 সেন্টিমিটার দেওয়া আছে প্লাস 6 ক্রস মিলিমিটার 0.005 সেন্টিমিটার নিয়ে গেলাম, ঠিক আছে, সবই সেন্টিমিটারে থাকলো। এখন আমার যোগ করতে আর কোনো সমস্যা হবে না, তাই না? তাহলে আমাদের এখন ভ্যালুটা কি হবে? এখন আমাদের ভ্যালুটা হবে হচ্ছে 2.43। রেডিয়াস কত? এটা হচ্ছে ফুল একটা লেন্থ বাইর করলাম, তার মানে ডিভাইডেড বাই 2 যদি দেই তাহলে আমাদের রেডিয়াস বাইর হবে। রেডিয়াস হচ্ছে 1.215 সেন্টিমিটার। অ্যান্সার এটাই। বুঝতে পারছি? এখন আমাদের ডি নাম্বার আমাদের বলছে হচ্ছে ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ বিটুইন স্ফিয়ার অ্যান্ড কিউব হুজ ভলিউম উইল বি হায়ার। ঠিক আছে? আচ্ছা, ভলিউম অফ স্ফিয়ার যদি আমি ধরি, ভলিউম অফ স্ফিয়ার ভলিউম অফ স্ফিয়ার 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব মানে কি ভাই? 1.215 কিউব ইকুয়াল টু 7.513, এটা হচ্ছে সেন্টিমিটার কিউব। আমি যদি ভলিউম অফ সলিড কিউব যদি লিখি, এভাবে সলিড কিউব যদি লিখলাম তাহলে আমি এখানে কি পাবো? তাহলে ভাই সোজা কথা সূত্রটা দাঁড়াবে হচ্ছে এ কিউব। তাহলে আমাদের এখানে দাঁড়াইতেছে 1.95 হোল কিউব ইকুয়াল টু দাঁড়াইছে 7.4149। আমাদের কোনটা বেশি? আমাদের অবশ্যই স্ফিয়ারের পার্টটা বেশি। আমাদের স্ফিয়ারের পার্টটা বেশি হওয়ার কারণে আমরা এখানে লিখলাম V1, এখানে লিখলাম V2, V1 গ্রেটার দেন V2। শেষ। বুঝতে পারছি? তাহলে আমাদের শুধুমাত্র এইটুকুই প্রমাণ করতে হবে, আর কিচ্ছু না। আমাদের কিন্তু কোশ্চেন একটু বিতিক ভাবে আসতে পারে যে ভাই এটা অনেক ইজি কোশ্চেন আসছে, তাই না? আমাদের কোশ্চেনটা যদি একটু টিপিক্যাল করে দিত তাহলে আমাদের কি হইতো? তাহলে আমাদের জিনিসটা হইতো এইভাবে। আমাদের এই দেখো তো, এইটুক বাদ দিয়ে দিলাম, সলিড কিউব বাদ দিয়ে দিলাম। ধরো আমাদের কোশ্চেনের মধ্যে সলিড কিউব নেই, হ্যাঁ, আমাদের এটাও বাদ, তাইলে এইটুকু বাদ, আমাদের এই সলিড কিউব, হ্যাঁ টেকেন বাদ, আর দরকার নেই এখানে, ঠিক আছে? আমাদের এখানটায় থাকবে কি? আমাদের মিজার্ড ভ্যালু আমাদের আসার কথা হচ্ছে কত? মিজার্ড ভ্যালু আমাদের আসার কথা ধরো 7.623, ঠিক আছে? তাহলে আমাদের ইরর বাইর করতে বলবে। শেষ। যদি আমাদের শুধুমাত্র ফার্স্ট লাইনটা কেটে আমাদের যদি দেওয়া থাকতো মিজার্ড ভ্যালু অফ দ্য স্ফেরিক পার্ট ক্যান বি 7.623, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা এইভাবে করা লাগতো, আর কিচ্ছু না, যদি ইরর বের করা লাগতো। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আশা করি এটা সামনে পাবো আমরা। তাহলে এটা জিজ্ঞেস করছে আমাদের Scenario 1. The value of the smallest deviation of the main scale of a small length measuring instrument is 1 millimeter. Very good. The length of 20 division, 19 division of the main scale. তার মানে আমরা কিভাবে বের করব? 1 minus 19 divided by 20. তাহলে এটার ভ্যালু হবে আমাদের 1 divided by 20. এত 0.05 মিলিমিটার। আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট বের হয়ে গেল, কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্ট বাইর করার রুলস এটা। The length of a bar of B measured by the instrument was found 8.73 centimeter and the main scale reading is 8.7. বুঝতে পারছি? তার মানে আমাদের এখানে বাইর করতে হবে compare the relative error in measurement of volume and area of the surface P in scenario 2. হাই এতক্ষণ তাহলে scenario 1 শুধুই করলাম, তাই না? আচ্ছা, scenario 1 থেকে আমাদের কোন ধরনের কোশ্চেন তাহলে বাইর করতে পারি? আমাদের এখানে যে ধরনের কোশ্চেন আমরা বাইর করতে পারি সেটা হচ্ছে ভার্নিয়ার সুপারপজিশন যদি দেওয়া থাকে, হ্যাঁ, তাহলে ভার্নিয়ার সুপারপজিশন বাইর করতে বলবে আমাকে। এখন ভার্নিয়ার সুপারপজিশন কেমনে বাইর করতে বলবে? এল ইকুয়াল টু কত? লেন্থ আমার দেওয়া আছে 8.73, মেইন স্কেলস রিডিং দেওয়া আছে কত? মেইন স্কেল রিডিং দেওয়া আছে 8.7, প্লাস হবে, এটা হচ্ছে প্লাস হবে ভি ক্রস ভিসি। ভি মানে কি ভাই? ভার্নিয়ার সুপারপজিশন আমার বাইর করতে হবে ভি, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট কোনটা আমাদের? 0.005 সেন্টিমিটার। বুঝতে পারছি? মিলিমিটারে ছিল, সেন্টিমিটার নিয়ে আসলাম। তার মানে সি নাম্বারটা আমাদের যেহেতু দেওয়া নাই, আমি শুধু সিনারিও 1 পড়লাম, সিনারিও 1 থেকে একটা কোশ্চেন বানাই, সলভই করি চলো। তার মানে এখান থেকে আমাদের আসবে 8.73 মাইনাস 8.7, অ্যান্সার কত আসতেছে? 0.03। তাহলে প্লাস ভি ক্রস 0.005। তাহলে চলো আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাবটা বের করি ভাই। এটার ক্যালকুলেটরের হিসাবটা কি আসে? এটা আসে হচ্ছে 0.03 ডিভাইডেড বাই 0.005
এটা হচ্ছে আসতেছে 0.005, দুইটা জিরো আছে এখানে, ইকুয়াল টু ভি, অ্যান্সার হচ্ছে 6। ভার্নিয়ার সুপার পজিশন আসতেছে আমাদের 6। বুঝতে পারছি ভাই কেমনে বের করলাম আমরা? আপনি কেমনে বুঝলেন ভার্নিয়ার সুপার পজিশনে বাইর করতে দিচ্ছে? আরে ভাই দেখো তো, এখানে আমরা হচ্ছে এই লাইন দিয়ে আমরা ইজিলি বুঝতে পারলাম ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে বের করা যায়। তার মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট বের করা শেষ। লেন্থ আমার দেওয়া আছে কত, মেইন স্কেল রিডিং দেওয়া আছে হচ্ছে আমাদের 8.7, 8.7 লিখে ফেললাম 8.7, তাই না? আর আমাদের দেওয়া আছে মিজার্ড ভ্যালু, আমাদের সাধারণত ও আগে মিজার যখন করছিল তখন 8.73 করছিল, কিন্তু ভার্নিয়ার সুপার পজিশনটা মনে নাই, তাই ভার্নিয়ার সুপার পজিশনটা এখন আবার বের করতে হবে। এটাই হিসাব, আর কোনো কিছু না। বুঝতে পারছি? তাহলে চলো আমরা ডি নাম্বারটা কোশ্চেন সলভ করি। ডি নাম্বার কোশ্চেন যেহেতু এখানে লেখা আছে, আমাদের ডি নাম্বার কোশ্চেনটা কি বলতেছে ভাই? আমাদের ডি নাম্বার কোশ্চেনটা বলতেছে কম্পেয়ার দ্য রিলেটিভ এরর ইন মেজারমেন্ট অফ ভলিউম এন্ড এরিয়া অফ দ্য সারফেস পি ইন সিনারিও 2। আচ্ছা, সিনারিও 2 তে আমার কি বলছে? দ্য মেজার্ড লেন্থ অফ আ সলিড অফ এ কিউব শেপড অবজেক্ট পি ইজ 5.5 সেন্টিমিটার ওয়াই রিলেটিভ এরর ইজ 7%। হ্যাঁ, বি নাম্বারের কোশ্চেন আমাদের বলছে কম্পেয়ার দ্য রিলেটিভ এরর অফ দ্য মেজারমেন্ট অফ দ্য হ্যান্ড ত্যান কাবজা। আচ্ছা ঠিক আছে, চলো চলো তাহলে আমরা দেখি। মেজার্ড লেন্থ অফ আ সাইড অফ দ্য কিউব, সাইড অফ দ্য কিউব হচ্ছে আমরা ধরলাম এ ইকুয়াল টু 5.5 সেন্টিমিটার, দ্য মেজার্ড ভ্যালু কিউবের। হ্যাঁ, ভলিউম অফ দ্য কিউব, ভলিউম অফ দ্য কিউব কত ভাই? এ কিউব ইকুয়াল টু 5.5 হোল কিউব ইকুয়াল টু 166.3, সরি একটু দাঁড়াও ভাই, আমার যে রাইটিং পেনটা আছে সেই রাইটিং পেনে একটু ময়লা জমছে। আচ্ছা, 38 সেন্টিমিটার কিউব। এখন তারপরটা দেখি, তারপর আমাদের কি বলতেছে? রিলেটিভ এরর আমাদের বলছে 7%। 7% মানে কি? আমাদের 7% ইনক্রিজও হইতে পারে ডিক্রিজও হইতে পারে। তার মানে ইনক্রিজ যদি হয় আর ডিক্রিজ যদি হয় তাহলে কি কি ধরনের কাজ হবে সেটা আমরা লিখি। একটা কমায় ফেলাই। যদি ইনক্রিজ হয় তাহলে আমরা এখানটায় দেখবো 5.5 সেন্টিমিটার তো আমার আগে ছিলই, এখন এর 7% ইনক্রিজ হয়েছে, 5.5 ক্রস 7%। বুঝতে পারছি? আর এখানটায় 5.5 তো আমার আগে ছিলই, মাইনাস 5.5 ক্রস 7%। বুঝা গেছে? তাহলে তারপর আমরা কি লিখবো ভাই? তারপর আমরা ভ্যালুগুলো লিখবো। ভ্যালুগুলো কত হয়? 5.885, এটা হচ্ছে আমাদের ইনক্রিজ হওয়ার, যদি 7% আমাদের রিলেটিভ এরর ইনক্রিজ হয়ে যায় তাহলে আমার সেই ক্ষেত্রে ভ্যালুটা কত হবে? আমি তো জানি না 7% আমার ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, সেজন্য দুইটা নিয়ে ক্যালকুলেশন করতেছি। হ্যাঁ, তাহলে এটা তারপরে কি লিখবো? 5.115 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম, আমাদের ভলিউম কত? ম্যাক্স আর মিনিমাম, ঠিক আছে? ম্যাক্স হচ্ছে আমাদের 5.885 হোল কিউব আর মিনিমাম হচ্ছে 5.115 হোল কিউব। তাহলে এখানে আসতেছে 203.82 সেন্টিমিটার কিউব, আর এইখানটায় আমাদের আসতেছে 133.82 সেন্টিমিটার কিউব। এখন দেখো তো আমরা কি করতে পারি ভাই? এইখানটায় আমরা একটা কাজ করব। সেই কাজটা কি? সেই কাজটা হইতেছে আমাদের যে মেইন ভ্যালুটা আছে, হ্যাঁ ভাই, আমাদের মেইন ভ্যালুটা কত সেটা আমাদের বুঝতে হবে। মেইন ভ্যালুটা এখানে দেওয়া আছে না, 166, এই যে আমাদের মেইন ভ্যালু হচ্ছে 166.38। তার মানে এখানটায় আমাদের ম্যাক্সিমাম থেকে 203.82 মাইনাস 166.38 এটা বাদ দিব। আবার আমাদের এক্সাক্ট ভ্যালু থেকে আমাদের মিনিমাম ভ্যালুটা আবার বাদ দিব, 133.82, এই যে 133.82, এই যে 203.82। বুঝতে পারছি হয়তো? তাহলে এখানটা আমরা কত লিখবো? আমরা এখানে লিখবো 37.44, আমাদের এখানে লিখবো 32.56। এখন আমাদের দেখো তো কোন ভ্যালুটা বড়, এই দুইটার মধ্যে আমাদের এই ভ্যালুটা বড় হবে। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা নিয়ে আমরা কাজ শুরু করবো এখন। তাহলে আমাদের রিলেটিভ এরর কত হবে এখন ভাই? 37.44 ডিভাইডেড বাই 166.38 ইন্টু 100। ভাই এটা কি দিলেন ভাই? আমাদের হাইয়েস্ট কতটুকু আমাদের ইরোর দেখা যেতে পারে?
ঠিক আছে, সেটা আমরা নিউমারেটরে বসালাম আর ডেনোমিনেটরে বসালাম এক্স্যাক্টলি আমাদের ভ্যালুটা কত। তাহলে পার্সেন্টেজে দিলে আমাদের 22.5% হচ্ছে আমাদের অ্যান্সার থাকবে। বুঝতে পারছি। আবার আমরা যদি এখানটায় কাজটা করি এইভাবে, আবার একইভাবে আমরা ভলিউমের বের করলাম, তাই না? ভলিউমের বাইর করা শেষ, এখন আমরা এরিয়ারও বাইর করতে পারবো ইজিলি। এরিয়ার বাইর করার জন্য আমাদের রুলস কি হবে ভাই? খুব ইজি হবে। আমাদের এই যে এখানে যে কিউবটা দিছি না, এখানে আর কিউব হবে না, এখানে আমাদের স্কোয়ার হবে, কারণ এরিয়ার ভ্যালু হচ্ছে এ স্কোয়ার। আমরা সেইভাবে জিনিসটা রিলেট করব। বুঝতে পারছি? এখানে যদি স্কোয়ার দেই, তারপরে হচ্ছে আমরা একই সিস্টেমে বাইর করবো। তাহলে ফার্স্ট থেকে আমরা দেখি আমরা কি কি করলাম আলটিমেটলি। রিলেটিভ এরর খুবই ইম্পর্টেন্ট, ডি নাম্বারে আসার জন্য এটা হচ্ছে বেস্ট একটা ম্যাথ। আমাদের ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের স্টেপ 1, আমাদের এক্স্যাক্ট ভলিউমটা কত, ঠিক আছে, যদি ভলিউমটা বাইর করতে দেয়। আর আমাদের হচ্ছে কি, আর ভলিউম আর এরিয়া আচ্ছা দুইটাই বাইর করতে দিছে। আমাদের 7% যদি ইনক্রিজ হয় আর 7% যদি ডিক্রিজ হয়, এটা হচ্ছে আমাদের স্টেপ কত, এটা হচ্ছে আমাদের স্টেপ 2, এটা হচ্ছে আমাদের S2। বুঝে গেছে? তারপর আমাদের কি করতে হবে, আমাদের ম্যাক্সিমাম আমাদের ভলিউম দেখতে হবে। ম্যাক্সিমাম ভলিউম হচ্ছে স্টেপ 3। ম্যাক্সিমাম ভলিউম কত আমাদের? স্টেপ 3। তারপর আমাদের দেখতে হবে S4। বুঝতে পারছি? এই S4 দেখতে হবে। S4 হইতেছে আমাদের ম্যাক্সিমাম থেকে এক্সাক্ট ভ্যালুটা মাইনাস করতে হবে, এক্সাক্ট ভ্যালু থেকে মিনিমাম ভ্যালুটা মাইনাস করতে হবে। বুঝা গেছে? আমাদের কোনটা সবচেয়ে ভ্যালুটা বেশি, মানে ইরোরটা আসার সম্ভাবনা সবচেয়ে কোনটা বেশি, যার ভ্যালু বেশি তার ইরোর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেজন্য সেটাকে আমরা কালেক্ট করে নিয়ে গেলাম। ভাই আপনি এটাকে ধরলেন না কেন? এটা যদি ভ্যালু আমার মনে করো 39 হইতো, তাহলে আমি এটাকে ধরে টান দিতাম, কিন্তু আমার এটা ভ্যালু তো 39 না 32, সেজন্য আমি এটাকে ধরে কাজ করি নাই। যেটা আমাদের ইরোর হাইয়েস্ট আমি সেটাকেই ধরতেছি, তাহলে আমার ম্যাক্সিমাম ইরোর পাওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পারছি? একইভাবে আমরা এখন এরিয়া বাইর করতে পারি চাইলে, তাই না? এরিয়া বাইর করার জন্য কি আবার দেখা দিতে হবে? এরিয়া বের করার জন্য আমার মনে হয় না মোটেও দেখা দিতে হবে। আমাদের এই স্টেপ 2 পর্যন্ত ফিক্স থাকবে এরিয়া বের করার জন্য। তারপর এখানে আমরা স্কোয়ার দিব, ঠিক আছে? স্কোয়ার দেওয়ার পর একই সিস্টেম স্টেপ 4 এ ক্রিয়েট করব। স্টেপ 4 এ আমরা একই সিস্টেম দিব। তারপর হইতেছে আমাদের এই যে স্টেপ 5 এ এসে আমরা এই রেশিওটা বের করব, তাহলে আমরা ভ্যালুটা বের করতে পারবো। আর কিচ্ছু না। বুঝতে পারছি? এখানে মিনিমাম 5টা স্টেপের খেলা, ঠিক আছে? রিলেটিভ এরর বাইর করার জন্য মিনিমাম 5টা স্টেপের খেলা। তোমাদের একটা শর্টকাট বলে দিই, তোমরা যদি ডিক্রিজের পোর্শনটা যদি নাও করো, মিনিমাম ভ্যালুটা যদি নাও বাইর করো, মিনিমাম ভ্যালুটা যদি নাও বাইর করো, তাহলেও কোনো সমস্যা নেই। মিনিমাম ভ্যালুটা দিয়ে কখনোই আমাদের ম্যাথ হয় না সাধারণত। আমাদের ইনক্রিজের ভ্যালুটা দিয়ে সাধারণত ম্যাথ করতে পারবো আমরা। তোমরা যদি অনেক ম্যাথ করো তাহলে ইজিলি বুঝতে পারবা এই ম্যাথগুলো কিভাবে আগাচ্ছে। বুঝতে পারছি? চলো তাহলে এখানে আমরা এই কোশ্চেনটা সলভ করি। ইফ দেয়ার ইজ 5% অফ রিলেটিভ এরর ইন ডিটারমাইনিং দ্য লেন্থ এন্ড দ্য ওয়াইডথ অফ দ্য বক্স, লেন্থ এন্ড ওয়াইড নিয়ে কাজ করতে বলতেছে, তাই না? আচ্ছা, ভেরি গুড। দেন ডিটারমাইন দ্য পার্সেন্টেজ অফ দ্য রিলেটিভ এরর ইন ডিটারমাইনিং দ্য এরিয়া অফ দ্য সারফেস। তাহলে এখানে আমরা কাজ কেমনে শুরু করব? দ্য আউটার লেন্থ অফ এ রেক্টাঙ্গুলার বক্স ইজ 60 সেন্টিমিটার, দ্য ওয়াইড ইজ 40 সেন্টিমিটার এন্ড দ্য হাইট ইজ এত। আমাদের লেন্থ দরকার, ওয়াইড দরকার, আমাদের এরিয়া দরকার মেইনলি, তাই না? আচ্ছা, তারপর ইউজিং দ্য ভার্নিয়ার স্কেল টু ডিটারমাইন দ্য থিকনেস অফ দ্য বক্স এন্ড দ্য কাপচার, বহুত কিছু লেখছে। আচ্ছা, বাদ দাও এসব কিছু। এখন সি নাম্বার আমাদের বলছে, হ্যাঁ, এফেক্টিভ লেন্থ আর ওয়াইড কত, এফেক্টিভ এরিয়া কত, 60 ক্রস 40। তার মানে আমাদের অ্যান্সার দ্বারা এখানে 2400 cm স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এরিয়া, এফেক্টিভ এরিয়া। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পসিবল লেন্থ কত হবে, ম্যাক্স মিনিমাম। ম্যাক্স লেন্থ বাইর করি, চলো। ম্যাক্স লেন্থ হবে আমাদের কতটুকু? ম্যাক্স লেন্থ হবে আমাদের 60 প্লাস 60 ক্রস 5%। আর মিনিমাম লেন্থ আমাদের কতটুকু হবে? 60 মাইনাস 60 ক্রস 5%। বুঝতে পারছি? আমাদের ম্যাক্সিমাম পসিবল ওয়াইড কতটুকু হবে, ওয়াইড বা উইথ, ওয়াইড যাই বলো না কেন তোমরা, এটা হচ্ছে 40 প্লাস 40 ক্রস 5%, আর এখানে হবে 40 মাইনাস 40 ক্রস 5%। তাহলে এখানে ভ্যালুটা দাঁড়াবে কতটুকু ভাই? চলো ক্যালকুলেশন করি। এখানে ভ্যালু দাঁড়াবে হচ্ছে 63 সেন্টিমিটার, আর মাইনাস করলে দাঁড়াবে হইতেছে আমাদের কত,
57 সেন্টিমিটার, ঠিক আছে। আর আমাদের উইথ দাঁড়াবে কতটুকু, 42 সেন্টিমিটার। আমাদের উইথ দাঁড়াবে হচ্ছে 38 সেন্টিমিটার। তার মানে আমাদের ম্যাক্সিমাম পসিবল এরিয়া কতটুকু হবে, ম্যাক্স এরিয়া হবে আমাদের 63 ক্রস আমাদের এটা 42 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু, আর মিনিমাম এরিয়া কতটুকু হবে, মিনিমাম এরিয়া হবে আমাদের 57 ক্রস 38 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে চলো আমরা ভ্যালুগুলো বসাই এখন। ভ্যালুগুলো কত হবে এখানে, টু সিক্স ফোর সিক্স সেন্টিমিটার, এটা হচ্ছে স্কোয়ার, আর এটা হচ্ছে 2166 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পারছি। এখন আমরা কি করব, এখন আমরা দেখো তো ভাই, এখন আমরা এক্স্যাক্ট আমাদের ইরোডটা বের করব। ম্যাক্সিমাম আমাদের এরিয়া কতটুকু, 2646 সেন্টিমিটার স্কোয়ার। 2646 মাইনাস এক্স্যাক্ট কত, 2400। আবার আমাদের এখানে 2166 আছে, দেওয়া আছে তাই না, তার মানে 2166 দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু করলে কতটুকু হয় আমাদের দেখি চলো, 246 234, এটাও সেন্টিমিটার স্কোয়ার, এটাও সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পারছি। তাহলে আমাদের বেশি কোনটা, ভ্যালু বেশিটা হইতেছে এই দেখো 246। তার মানে আমরা যদি ম্যাক্সিমাম নিয়ে কাজ করতাম, মিনিমাম যদি নাই লিখতাম, আমাদের ভ্যালু তারপরও এক্সাক্ট আসতো। কিন্তু খাতায় দেখানোর জন্য তোমরা এই কাজটা করতে পারো। আমি যে শর্টকাটটা বললাম যে ম্যাক্সিমাম নিয়েই কাজ করবা, সেটা সাধারণত খাতায় দেখায়ও না। আমি কিন্তু জানি ম্যাক্সিমাম নিয়ে কাজ করলে হয়ে যাবে, তারপরও কিন্তু আমি মিনিমাম বাইর করলাম, এখানেও মিনিমাম বাইর করলাম। বুঝতে পারছি, তোমাদের বাইর করতে হবে আলটিমেটলি। পার্সেন্টেজ ইরোর কতটুকু, তার মানে 246, এটা হচ্ছে আমাদের ইরোর আসতেছে। আর প্রিভিয়াস ভ্যালু এক্সাক্ট এফেক্টিভ এরিয়া কত, আমরা ডিনোমিনেটরে লিখলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে 10.25%। বুঝতে পারছি, এটাই হচ্ছে এক্সাক্ট ভ্যালু। আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারছো। এর বাইরে আর সাধারণতার কিছু নাই, বাকি যা আছে তোমরা ইজিলি নোটিস করতে পারবা, ঠিক আছে। এর পরেও যদি তোমরা বলো যে ভাই আমাদের এক্স্যাক্টলি আমাদের কিছু কমেন্টও আসছে এখানে যে ভাই এই চ্যাপ্টার 1 এর এই প্রবলেমগুলো সলভ করলে ভালো হয়, তোমরা যদি এখানে কমেন্ট করো, আমি ওই এক্স্যাক্ট ম্যাথটা তোমাদের জন্য সলভ করে একটা ভিডিও আকারে এখানে পাবলিশ করে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আশা করি এই আমাদের সিকিউ ওয়ান শট সিকিউ পার্টটা ভালো মতো বুঝতে পারছো, তোমাদের এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই। ভালো মতো প্রিপারেশন নাও ভাইয়ারা, ভালো মতো বই পড়ো, আমাদের ভিডিওগুলো ভালো মতো দেখো, তাহলে ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকবে না। আর ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।